শীতকাল। জায়গাটা উত্তরপ্রদেশের একটি ছোট্ট শহর আলিগড়। হাজারো মানুষ প্রতিদিন কাজের খোঁজে শহরে আসে। তাদেরই একজন ছিল রফিক। রফিক একজন দিনমজুর। মাথায় ইট তোলে, কাজ পায় তো খায়, না পেলে উপোস। কিন্তু তার একটা ছোট্ট স্বপ্ন ছিল, ছেলেটার জন্য একটা নতুন জুতো কিনবে এই শীতে। তার ছেলে ইকবাল ক্লাস 3-তে পড়ে। পায়ে ছেঁড়া চপ্পল, ঠান্ডায় কাঁপে। রফিক প্রতিদিন কাজ শেষে কয়েন জমানো শুরু করেছে। 5 টাকা 10 টাকা করে 2 মাসে জমে মাত্র 320 টাকা। জুতোর দাম 400 টাকা। আরো কিছু লাগবে। একদিন সে দাঁড়িয়েছিল জুতোর দোকানের বাইরে, ছেলের পছন্দের জুতোর দিকে তাকিয়ে। হঠাৎ এক ভদ্রলোক পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি রফিকের দৃষ্টি লক্ষ্য করেন। সোজা দোকানে ঢুকে দোকানদারকে বলেন, এই জুতোর দাম কত? এটা ওই লোকটার ছেলের জন্য দিন। রফিক তো হতবাক, বলে, না ভাই, আমি টাকা জমাচ্ছি, এখনো পুরো হয়নি। ভদ্রলোক শুধু হেসে বলেন, আমি আমার বাবার জন্য কিছু করতে পারিনি, তুমি অন্তত পারো। তারপর দোকানদারকে টাকা দিয়ে চলে গেলেন। না নাম বললেন, না পরিচয়। রফিক কাঁদছিল, কিন্তু মুখে ছিল এক রাস হাসি। সেই হাসির নামই তো মানবতা। একটা নতুন জুতো শুধু ছেলেটার পা নয়, রফিকের স্বপ্নও ঢেকে রাখলো এই শীতে। অচেনা সেই মানুষটা হয়তো ভুলেই গেছেন ঘটনাটা, কিন্তু রফিক আর ইকবাল আজও প্রতিদিন তাকে মনে রাখে। এই ছিল আজকের মানবতার মুহূর্ত। আমরা সবাই কারো জীবনে এই একজোড়া জুতো হয়ে উঠতে পারি, যা তাকে নতুন করে হাঁটতে শেখায়। আপনি যদি এরকম কোনো ঘটনা জানেন, ছোট হলেও, তাহলে আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। কারণ কথার কথা খোঁজে সাধারণের অসাধারণ গল্প।